এখন রাত 1:14, 7 ঘন্টা 15 মিনিট। ব্লগটা শুরু হচ্ছে সন্ধে এই 6:45 থেকে, আর এটা কালকের ব্লগ, মানে 22শে জানুয়ারি ব্লগ। যেহেতু মেয়ের স্কুল নেই 23শে জানুয়ারি সকালবেলা, আর আমার সারাদিন কাজকর্ম করতে করতেই কেটেছে, পড়ার সেরকম একটা টাইম আমি পাইনি। তার জন্য ভেবেছি সন্ধ্যের থেকে আমি রাত অবধি অ্যাটলিস্ট 6-7 ঘন্টা তো পড়বো। জানো তো, রিসেন্ট কিছুদিন আগে আমি একটা নতুন জিনিস শিখেছি, বিশেষ করে ম্যাথসের ক্ষেত্রে, কারণ ম্যাথস হচ্ছে একদম পছন্দ হয় না আমার। তো যেহেতু সিলেবাস ভাস, আর এটা এমন একটা সিলেবাস যে তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতেই হবে, ঠিক আছে? তো কি করো না, তুমি প্রত্যেক দিন 5টা চ্যাপ্টারের প্রত্যেক দিন 5টা করে অঙ্ক করো। এতে আমি দেখেছি যে আমার 10 দিন পর অনেকটা অঙ্ক কভার হয়ে গেছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে যে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা চেইন রয়েছে, একটা মেলবন্ধন রয়েছে, ওটা আমি ফিল করতে পেরেছি। এটা আমার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করেছে। তোমরা চাইলে মেডিসিনটাও নিতে পারো, জাস্ট ফর ম্যাথ বলতে পারো, ঠিক আছে? তো আমি করছি হচ্ছে প্রফিট লসের একটা প্রথম চ্যাপ্টার আজকে আমি করব। তো চলো সেটাই করি। আর এটা হচ্ছে প্রফিট লস না, সরি, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্স করছি আমি। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের এটা 15 ঘন্টার একটা ক্লাস ছিল, যেটা টোটালি আমার 5-7 ঘন্টা, 5-6.5 ঘন্টা মতো কমপ্লিট হয়েছে। বাকিটা এখনও বাকি ছিল। তো কালকে আমাদের রামলালার হ্যাপি বার্থডে ছিল, তো তার জন্য একটু প্রদীপ জ্বালিয়ে আমি একটু হেঁটে আসলাম। অঙ্ক করতে করতে আমার মাথা মানে পুরো হ্যাজার্ড হয়ে গেছে জাস্ট। তো তারপরে আমি পড়বো জিওগ্রাফির মধ্যে অ্যাটমসফিয়ারটা পড়বো। তো চলো পড়া যাক। জিওগ্রাফিটা অলমোস্ট ওয়ার্ল্ড জিওগ্রাফি আমার শেষের দিকে, এরপর আমি আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিতে ঢুকবো। ওদিকে আমি লাইফ সায়েন্স পলিটি অনেকটা কভার করে নিয়েছি, আর স্ট্যাটিক পার্টটাও কভার করে রেখেছি। তো আমার জিওগ্রাফির 50% হয়ে গেলে আমি যাব ইকোনমিক্সের দিকে। ইকোনমিক্সটা আমি একদম ভালো লাগে না, কিন্তু তাও ভাই পড়তে তো হবে। ভালো না লাগা, এই বুড়ি বয়সে এসে এখন ভালো লাগছে না, আর ভালো লাগে এই কথাটা বলাটা মানে মানায় না। আমি পুরো কমপ্লিট করব, জানো আমাদের এই 25শে অনেক এক্সাম আছে। তো সবকটা এক্সাম নিজের বেস্ট দিতে হবে, আর ভালো মতো পড়তে হবে। জানো তো, আমি না এই ডেসক্রিপটিভ ইংলিশ লেখার চক্করে না অনেকটা অবজেক্টিভ মানে সিনোনিম মেন্টিনিমগুলো ভুলে গেছি। তারপরে উঠে করলাম আমি আমার ডিনার করে। মেয়ে বললো ও একটু পড়বে, তো ও কম্পিউটার পড়ছিল, আর আমি রেস্ট অফ দ্য জিওগ্রাফি যেটুকু বাকি ছিল সেটুকু তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম। তো চলো, মেয়েটা ঘুমাবে, ওর জন্য আগে বেডটাও রেডি করে দিই। এই যে মেয়ে আর আমি, আমাদের প্রেয়ারটা মাস্ট, প্রেয়ার না করলে লাইফে কিছু হয় না। দেন আমি না হয়, অবশ্যই হয়, কিন্তু প্রেয়ারটা আমার ক্ষেত্রে প্রচুর এসেন্সিয়াল একটা বলতে পারো। তো আমি একটা প্রেসাইজ করব, তো তার জন্য আগে আমি সেটা পড়ে নিচ্ছি, কারণ আমার স্যারের কাছ থেকে শিখেছি যে তুমি 3-4 বার পড়ো। আমি 3-4 বার পড়লে না ওর কনসেপ্টটা বুঝতে পারি, যে অ্যাটলিস্ট 10% হলেও আমি বুঝতে পারি যে লেখক আর কি বলতে কি চাইছেন। তো মানে বিশ্বাস করবে না, প্রেসাইজটা আমার 3-4-5 6বার করে কেটেছি। এই ওয়ার্ড পছন্দ হচ্ছে না, ওই ওয়ার্ড ঢোকাবো, ওই ওয়ার্ড ঢোকালে এটা কমন হয়ে যাচ্ছে, ওইভাবে। তো ফাইনালি আমার প্রেসাইজ রেডি, অ্যান্ড দেন করবো বাংলার আমি সারমর্ম। তো সেম রুল, আমি আগে ভালো করে সারমর্মটা পড়ে নিলাম। আর আমার বাংলার কোনো বুক নেই, তো ফোনে যে ম্যাম পিডিএফগুলো দেয় আমি সেখান থেকে জাস্ট পড়ে ওগুলোকে রেডি করি। আর আজকে ফার্স্ট আমি বাংলার সারমর্ম করছি, মানে লাইফে করিনি কোনোদিনও, সেটা না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি সেটা তো করেইছি, কিন্তু হ্যাঁ আইসিডিএসের টাইমেও আমি করেছিলাম। তো এই ক্লার্কশিপ মেন্সের জন্য জাস্ট ফার্স্ট আজকের দিন আমি সারমর্মটা করেছি। ওটা আমার 2-3 বার ট্রাইতেই হয়ে গেছে। দেন আমি আজকে পড়বো এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে পারমার স্যারের 13 অ্যান্ড 19, এই দুটো আমার একটুখানি না খিচুড়ি পাকাচ্ছে। তো এই দুটো আমি পড়ে নিই। আর এই জানো, ওর যে টোটাল 23টা ক্লাস আছে না, আমি জাস্ট ওই ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড একটা জিকের মিনি ক্লাস দেওয়া আছে লং, ওই 3টে ক্লাস বাদ দিয়ে বাকি ক্লাসগুলোকে আমি প্রচুর রিভিশন করেছি। তো টোটাল আমার আজকে 7 ঘন্টা কমপ্লিট। আমি চেষ্টা করব কালকের ব্লগটাও যদি করতে পারি, নাহলে 1-2 দিন স্কিপ দিয়ে আমি এগেন ব্লগটা নিয়ে আসবো আবার। তো চলো, টাটা।